আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফালাকের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরকম হয়েছিল, দিন দিন শুধু অসুস্থতা বাড়তেই লাগলো। অসুস্থ হয়ে যাচ্ছেন, খাবার খাচ্ছেন, মনে থাকে না, কোনো একটা কাজ করলে কোনো কিছু বললে এটার পরে মনে থাকে না। দিন দিন যখন শরীরের অবস্থা বেগতিক হলো, খারাপ হতে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে ঘুমালেন। তো ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দুইজন ফেরেশতাকে পাঠান। একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের কাছে বসেন, আর একজন পা মুবারকের কাছে বসেন। তো যিনি পায়ের কাছে ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই পায়ের কাছে যেই ফেরেশতা ছিল, মাথার কাছে যেই ফেরেশতা ছিল, তাকে প্রশ্ন করতেছিলেন। কি করতেছিলেন? যে এই লোকটার কি হয়েছে? তিনি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন, অসুস্থতা শুধু বাড়তেই লাগছে, এই ব্যক্তির কি হয়েছে? তখন মাথার কাছে যিনি ছিলেন তিনি বললেন, তাকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? জাদু করা হয়েছে। আমাদের সমাজে আসে না, কারো প্রতি কেউ যদি একটু ভালো, তার উন্নতি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, সে ভালো চলছে, এখন তাকে আর কেউ দেখতে পারে না, ঠিক কি না? এখন সবাই চায় তাকে নিচে নামাইতে, এজন্য বিভিন্ন কৌশল করে, ফন্দি আটে, ষড়যন্ত্র করে তাকে কিভাবে নিচে নামা যায়, ঠিক কি না? এটা আমাদের বাংলাদেশে আছে, এছাড়া আর কোথাও নাই এরকম। একজন ভালো চলছে, উপরে উঠতেছে, তাকে আরো সামনে আগানোর জন্য পরামর্শ দেই, কিন্তু এটা না করে, পরামর্শ না দিয়ে আমরা তাকে নিচে নামাইতে চাই, ঠিক কি না? এটা শুধু বাংলাদেশে আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ষড়যন্ত্র করছে, কিন্তু ষড়যন্ত্র করে তারা মুক্তি পায় নাই, রেহাই পায় নাই। আল্লাহ তাআলা তার ষড়যন্ত্রকে হটায় দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এরপরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের কাছে যে ফেরেশতা ছিলেন, ওই ফেরেশতা আবার প্রশ্ন করতে লাগলেন, তাকে কে জাদু করেছে? তখন মাথার কাছে যিনি ছিলেন তিনি বলেন, তাকে জাদু করেছেন লাবিদ ইবনে আসাম। কে জাদু করেছেন? লাবিদ ইবনে আসাম। এরপরে আবার প্রশ্ন করলেন, কিভাবে তাকে জাদু করা হয়েছে? তাফসীরে মারুফুল কোরআনে আসছে, একটা চিরুনিতে করে 11টা গির দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। এরপরে পায়ের ওইখানে যেই ফেরেশতা ছিলেন, মাথা মুবারকের কাছে যেই ফেরেশতা ছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন, জাদু করে চিরুনিটা কোথায় রাখা হয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের কাছে দিয়েছিলেন, তিনি বললেন, বীর জারওয়ান নামক কূপে। কোথায়? বীর জারওয়ান। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এরপরে বললেন এটা মুক্তি পাওয়ার উপায় কি? তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফালাক, সূরাতুন নাস এর অপর নাম বলেছিলাম মুআউযিজাতাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা সূরা নাজিল করলেন। নাজিল করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপরে যে কালো জাদু করা হয়েছিল এই জাদু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছেন, রেহাই দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাতদের থেকেও যেমন আশ্রয় চেতে হবে মানুষদের থেকেও, কারণ জিন্নাতের ষড়যন্ত্র হলো এটা হলো হালকা, মানুষের ষড়যন্ত্র সেটা হলো অনেক বেশি, ঠিক কিনা? মানুষ যে ষড়যন্ত্র করে এটা অনেক কঠিন, এটা থেকে বাঁচা যায় না, রেহাই পাওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিলেন, বলো কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য জিন্নাতদের থেকে আশ্রয় চাইতে হবে। এরপরে মানুষ যেই দুষ্ট প্রকৃতির মানুষ আছে, ষড়যন্ত্রকারী মানুষ আছে সমাজে, তাদের থেকেও রেহাই চেতে হবে, মুক্তি চেতে হবে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুই সূরাটা নাজিল করেছেন। তো এই দুই সূরা নাজিল করার পর সকালবেলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জানান। আম্মা জান আয়েশাকে জানানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হয়। হযরত আলীকে ডাকেন। হযরত আলীকে ডাকার পর বলেন, আলী তুমি বীর জারওয়ান কূপে যাও, ওইখানে দেখে একটা পাথর আছে, পাথর নিচে একটা চিরুনি আছে, ওই চিরুনিটা উঠায় নিয়ে আসো। ওই চিরুনিটা উঠায় নিয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এক একটা আয়াত পড়লেন আর ওই চিরুনির এক একটা গিট খুলে দিলেন। এরপর দ্বিতীয় গিট খোলার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিন শাররি মা খালাক। তৃতীয় গিট খোলার জন্য ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। চতুর্থ গিট খোলার জন্য ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এরপরে পঞ্চম গিট খোলার জন্য বললাম ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এইভাবে সূরা নাসেও এক একটা আয়াত পড়লেন আর এক একটা গিট খুললেন। তে আয়াতগুলা পাঠ করার সাথে সাথে, গিট খোলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি থেকে আশ্রয় চেতে বলেছেন জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী আপনি বলে দেন, আপনি বলুন আমি প্রভাতের রবের কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, এবং তার যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাত্র যখন গভীর হয়ে যায়, যখন অন্ধকারাচ্ছন্ন হয়, ওই রাত্রি থেকে আমি আশ্রয় চাচ্ছি। কারণ রাত্রেবেলা ডাকাতের ভয় আছে না নাই? ছিনতাইকারীর ভয় আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে অন্ধকারাচ্ছন্ন থেকেও আশ্রয় চেতে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। যে ব্যক্তি গ্রন্থিতে ফুঁক দেয় তার অনিষ্ট থেকে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে, অনিষ্ট থেকে যখন সে হিংসা করে,
কারণ মানুষ যখন কারোর উপরে হিংসা করে তখন সে ষড়যন্ত্র করিয়া তার সব কিছু ধ্বংস করার জন্য উঠে পড়া লাগে। এরপরে সূরা নাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। ও পয়গম্বর, আপনি বলেন আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাচ্ছি, মালিকিন নাস, মানুষের মালিকের থেকে, রবের থেকে, ইলাহিন নাস, মানুষের ইলাহ থেকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে মানুষের ওয়াসওয়াসা দেয় এবং ওয়াসওয়াসা দিয়ে পালায়ন করে তার অনিষ্ট থেকে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের বক্ষে ওয়াসওয়াসা ঢেলে দেয় তার অনিষ্ট থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাতের মধ্যে থেকে এবং মানুষদের মধ্যে থেকে, যারা মানুষকে ধোঁকা দেয় তাদের অনিষ্ট থেকে। কারণ জিন্নাতের অনিষ্ট থেকে যেমন আশ্রয় চেতে হবে, মানুষের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরা যখন নাজিল হয়েছেন, এরপরে সূরাতুল ইখলাস, এই তিনটা সূরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর পরে পুরা শরীরটা মুছে দিতেন। এই জন্য যে ব্যক্তি সূরাতুল ফালাক, সূরা ইখলাস পড়ে, নামাজ পড়ে, সালাত আদায় করে পরে, এই তিনটা সূরা পড়ে যে নিজের শরীরে যার ফুঁক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের যত ষড়যন্ত্র আছে, অনিষ্ট আছে, জাদু আছে, কালো জাদু আছে, সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এই জন্য আমাদের সকলের উচিত যে এই সূরাগুলো একদম ছোট ছোট আমরা নামাজে পড়ি। এই জন্য নামাজ পড়ে আমরা মসজিদ থেকে বের না হয়ে এই সূরাটা, সূরা ফালাক, নাস, ইখলাসের আমল করার চেষ্টা করি।